আসসালামু আলাইকুম। সোনাগাজী হাসপাতালে আসছিলাম আমি জ্বর নিয়ে, আমার অতিরিক্ত জ্বর। এর পাশাপাশি আমার শরীরটা খুবই দুর্বল। তো এখানে আসার পর আমি যখন ঢুকছি, একজন আমাকে জিজ্ঞেস করে কেন আসছে। এইগুলো এক বিষয়। হসপিটালে মানুষ যায় কেন? অবশ্যই অসুস্থ হলে যাইতে হয়। দ্বিতীয় কথা হলো গিয়ে, রোগীদের যে বসার চেয়ার, ওই বসার চেয়ারের মধ্যে একটা ওই ডাক্তারের লোক একটা বসে রয়েছে ফা রেখে, বুঝছেন? আমি অসুস্থ, আমি দাঁড়াতে পারতেছি না। তো আরেকটা কথা হলো গিয়ে, আমি অসুস্থ, আমি বলছি যে আমার অতিরিক্ত, আমার জ্বর প্রচুর, একটু পরীক্ষা করেন, জ্বরটা মাপেন। বলতেছে এখানে জ্বর মাপা যায় না। তারপর বললো যে, আমি বললাম যে আমার শরীরে খুব দুর্বল লাগতেছে, প্রেশার একটু মাপা যাবে? বলতেছে জ্বর প্রেশার কিছু মাপা যাবে না। তাহলে সরকারি হসপিটাল কেন? সরকারি হসপিটাল কেন? আমি আপনাদের কাছে আমার প্রশ্ন, এদেরকে সরকারি বেতন কেন দিয়ে দিচ্ছে? আমার আপনার টাকা দিয়ে তো এরা চলতেছে। আমার আপনার কষ্টের অর্জিত টাকা দিয়ে এদেরকে বেতন দেওয়া হয়। তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব কে ভাই? আমি অসুস্থ, কথা বলতে পারতেছি না। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব কে? একটা বার চিন্তা করেন, আমি অসুস্থ ব্যক্তি, আমাকে জিজ্ঞেস করে যে আপনি কেন আসছেন। তো এখানে যারা আছে, মনে করেন লাগবে 3 জন বা 4 জন, এখানে অনেকজন আছে, ডাক্তার লোক আছে। এতে রোগী যে চেয়ারের মধ্যে বসবো, ওই চেয়ারের মধ্যে হেতে ফার আর রাখি বসে আছে। এর পাশাপাশি ডাক্তারি সরকারি ফি হলো গিয়ে 5 টাকা, সে বলতেছে আপনাকে 10 টাকা দিতে হবে। তো সরকারি ফি 5 টাকা, 10 টাকা দিবে কেন? সরকারি হাসপাতালে কেন আসে মানুষ? সরকারি সুযোগ সুবিধার জন্য। আপনারা যদি এগুলো করেন তাহলে কীভাবে হবে? আমি সোনাগাজী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, এবং সোনাগাজীতে যেসব বিভিন্ন দলের নেতাকর্মীরা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, এদের বিরুদ্ধে একটা না একটা পদক্ষেপ গ্রহণ করবেন আশা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।